আপনারা জানেন দীর্ঘ এখন প্রায় 8 বছর চলছে। 19 সাল থেকে সাল গণনা করলে 8 বছর চলমান আমাদের এই পিএসকেল এর আন্দোলন। এই আন্দোলনটি প্রথমে ছিল বৈষম্য যুক্ত 15 সালের পে স্কেলকে সংশোধন করে একটি নতুন পে স্কেল করার জন্য। এরপরে এই আন্দোলনটি যখন 15 সালের পে স্কেল 5 বছর অতিক্রম করে তখন এটি বৈষম্যহীন নবম পে স্কেলের আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনে আমাদের শুরু থেকেই 8 দফা যুক্ত ছিল। 8 দফার একটি দফা হচ্ছে বৈষম্য মুক্ত নবম পে স্কেল। এছাড়াও আমাদের আরো 7টি দফা রয়েছে। একটি সংগঠন বা কতগুলো সংগঠন যখন যুক্ত হয়ে একটি ঐক্য পরিষদ গঠন করেছে, একটি দাবির মধ্যেই তাদের আন্দোলন সীমাবদ্ধ নয়। কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে আগে আমাদের এখন নবম পে স্কেল দরকার, আর কিছু দরকার নাই, আমাদের সবকিছু দরকার আছে। এই পে স্কেলের মাধ্যমে আমাদের যে বৈষম্য দূর হয়ে যাচ্ছে সেরকম কিন্তু নয়। আমরা আন্দোলন করছি বৈষম্য মুক্তির জন্য। সেই বৈষম্য থেকে যদি আমরা মুক্তি দেওয়াতে পারি তাহলে আন্দোলন সংগ্রাম করার কোনো দরকার নেই। এই দীর্ঘ 8 বছর আন্দোলন করেছি বৈষম্য মুক্তির জন্য। সেই বৈষম্য মুক্ত করতে হবে আমাদেরকে যে নতুন পে স্কেল দেওয়া হবে সেখানে কোনো ভুল দিয়ে আমাদেরকে বর্তমান সবাই চালিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে দিতে হবে না। আমাদের বৈষম্য দূর করে দিতে হবে। আপনারা কি আমাদের সেই বৈষম্য মুক্তির আন্দোলনের সাথে আছেন? ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন, আমরা কেন্দ্রীয় যারা আছি তারা এই আন্দোলনকে আরো সুদীর্ঘ পথ অতিক্রম করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বৈষম্য মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সকলে আন্দোলন করি। কিছু মানুষ আছি যারা বড় পোস্টে চাকরি করি, চাকরির শুরুতেও যেই পোস্টে ঢুকে আমরা অবসরেও সেই পোস্টে চলে যাই। এটা একটা বৈষম্য। এই বৈষম্য দূর করতে হবে। আমরা দেখেছি সচিবালয়ে 1995 সালে পদ পদবি পরিবর্তন হয়েছিল। সেই পদ পদবি আজকে পর্যন্ত সচিবালয়ের বাইরে পরিবর্তন হয় নাই। কিছু যারা ডিসি অফিসে আছেন, ইউনো অফিসে আছেন, কালেক্টরেট যারা আছেন, তাদেরকে একটি প্লিজ এরকম করেন না, তাদেরকে প্রশাসনিক কর্মকর্তা না করে উপপ্রশাসনিক কর্মকর্তা করেছেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা করেছেন। এটাও একটা ভুগিযুগি ছিল। কিন্তু কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দ তখন কি বুঝে এটাকে মেনে নিয়েছিলেন জানি না, কিন্তু আমরা চাই সচিবালয়ের নেই সকল পদ পদবি পরিবর্তন হোক। আরো কয়েক বছর আগে থেকে 230 টাকা পেনশন, 1 টাকায় 230 টাকা দেওয়া হয়। বর্তমান সময় 1 টাকায় 230 টাকা যদি দেওয়া হয়, একজন কর্মচারী পেনশনে গেলে যে কয় টাকা পায় তা দিয়ে 1% জমি কিনতে পারেন না বাংলাদেশে। সবকিছু যদি ঊর্ধ্বগতি হয়, পেনশনের কেন ঊর্ধ্বগতি হবে না? আমাদেরকে 1 টাকায় 90 টাকা দেওয়া হয়, সেখানে শতভাগ করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা বলেছি আমাদেরকে শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ দিতে হবে। এখন পেনশনের 50% উত্তোলনের সুযোগ দেওয়া হয়। এই সব দাবিগুলো আমাদের সার্বজনীন দাবি এবং এই দাবিগুলো চলেও থাকবে। বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় ভিত্তিক সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জোট। কোন প্রতিষ্ঠানে, এই জোটের অন্তর্ভুক্ত কোন প্রতিষ্ঠানে বৈষম্য থাকলেই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সেই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাবে, আন্দোলন করে যাবে, মাঠে কাজ করবে, যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য দূর হয়।